আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করতে হবে। এই সঙ্গীত এটা খুবই বিতর্কিত একটা সঙ্গীত, যেটা বাংলাদেশের মধ্যে অনেক জনগোষ্ঠী, অনেক জনগণ, শিক্ষার্থী এটা পাঠ করে না। তাহলে আমাদেরকে এমন একটা সঙ্গীত দিতে হবে যেটা সার্বজনীন সবাই পড়তে হবে। সবাই পড়বে নির্দ্বিধায়। কারো মাথার উপর চাপিয়ে দিয়ে অথবা এই জাতীয় সঙ্গীত কেউ পড়বে, কেউ পড়বে না বিভিন্ন কারণে। তাহলে তো এটা সার্বজনীন হলো না। এখান থেকে বোঝা যাচ্ছে বৈষম্যর শিকার হচ্ছে। কিছু জনগোষ্ঠী বৈষম্য শিকার হচ্ছে যে এরা পড়বে না, অথবা একজনের মতামত আরেকজনের মাথার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি বিষয়টা একটু বিস্তারিত বলতেছি। সর্বপ্রথম হচ্ছে এই জাতীয় সঙ্গীতটা রচনা হয় কখন? 1905 সালে, যখন ভারত মহাদেশে এক ছিল সবই, তখনই রচনা হয়। বাংলাদেশের জন্ম হয়নি, পাকিস্তান তখন আলাদা হয়নি। 1947 সালে পাকিস্তান আলাদা হয়েছে, যখন, অর্থাৎ পাকিস্তান বলতে আমরা সহ। আমাদের বাংলাদেশের নাম পাকিস্তান ছিল, বর্তমানে পাকিস্তান, এটা 1947 সালে। তার মানে তার আগে 1905 সালে রচনা হয়। কিন্তু এটা এত বছর পরে 3 মার্চ 1971 সালে কেমন করে সেই বিতর্কিত একটা জাতীয় সঙ্গীত হবে? এটা তো বাংলাদেশের জন্য একটা অপমানজনক একটা বিষয়। দেশ হিসাবে আগেকার জিনিস কেন আমাদের নিতে হবে? কি আমাদের কি কবি নাই, সাহিত্য নাই? তাহলে 1905 সালের কোন সঙ্গীত 1971 সালে জাতীয় সঙ্গীত হতে পারে না। 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, জাতীয় সঙ্গীত বাদ দিতে হবে কেন? কারণ হচ্ছে বাংলাদেশের স্বাধীনের আগে লেখা হয়েছে, এই জন্য বাদ দিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, অর্থাৎ এটা কে লিখছে? রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে। সে আসলে বাংলাদেশি নয়, সে একজন বাংলাদেশ বিদ্বেষী একজন লোক। রবীন্দ্রনাথ ঠাকুর কোনো বিদেশিদের থেকে কেন আমাদের এটা নিতে হবে? এরপরে হচ্ছে আমাদের নিতে হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম থেকে নিতে পারি। কাজী নজরুল জাতীয় কবি থেকে নিতে পারি। দেখেন এখানে দুজনের জন্ম আমার এখানে লেখা আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1961 7 মে, মৃত্যু হচ্ছে 1941 7 আগস্ট। তাহলে 1941 সালে বাংলাদেশ স্বাধীনের আগে মৃত্যু হয়ে গেছে কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। কাজী নজরুল 1899, সরি আমি এখানে 1900 বলে ফেলছি, অর্থাৎ 1861 সালে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, 7 মে 1941 সালে তার মৃত্যু হয়েছে। 1899 সালে 25 মে জন্ম হয়েছে কাজী নজরুল, মৃত্যু হয়েছে 1976 29 আগস্ট। তার মানে 1976 বলতে বাংলাদেশ স্বাধীনের পরে। এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশি কবি থাকতে কেন বিদেশির থেকে নিতে হবে, বিদেশির থেকে? এটা হচ্ছে সার্বজনীন বাংলাদেশ, এখানে হিন্দু মুসলিম সবাই আছে। তাহলে একজন অমুসলিমকেও যদি প্রশ্ন করা হয় আপনার বাংলাদেশের কবি বাংলাদেশি নয় কেন, সে এত আগে কেন, তাহলে একজন অমুসলিমকেও বলতে হবে এটা বাংলাদেশের সঙ্গীত হতে পারে না। শুধুমাত্র মুসলমানের বিষয়টা এভাবে তুলে ধরবেন না, সার্বজনীন হিসেবে তুলে ধরুন। রবীন্দ্রনাথ ঠাকুর একজন বাংলাদেশি বিদ্বেষী ছিলেন। বাংলাদেশের মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয় যখন ছিলেন তখন উনি সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন, উনি মূর্খ হিসেবে আখ্যায়িত করেছেন। তার কবিতা কেন নিতে হবে? আর একটা বিষয় হচ্ছে, এই সঙ্গীত রাষ্ট্র এবং কি ইসলাম বিরোধী। এ রাষ্ট্র বিরোধী আমি কেন বলছি? কারণ হচ্ছে সে রাষ্ট্রীয় নয়, একজন বিদেশি, তার জন্ম এখানে নয়, তিনি একজন হচ্ছে বাংলাদেশি বিদ্বেষী। তাহলে রাষ্ট্রবিরোধী। ইসলাম বিদ্বেষী, কারণ বাংলাদেশের মধ্যে বৃহৎ জনগোষ্ঠী কোনো মুসলমান,
মুসলমানের গাড়ের উপর এটা ছাপিয়ে দিতে পারে না। কেন ছাপিয়ে দিতে পারে না? এই গানটা লেখা হয়েছে সে একজন হিন্দু, তার মা কালী, কারণ সে দেবতা, মাকে উসিলা দিয়ে কথাগুলো বলতেছে। মা তোমার আকাশ, মানে খালি মাকে বলছে, দেবতা মাকে বলছে। তাহলে সে কোনো একজন মুসলমান কি বলবে যে মা কালী মা তোমার আকাশ? তাহলে কি হচ্ছে বাংলাদেশের মধ্যে? এটা কি গণতন্ত্র হচ্ছে? কিছু মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কোনো অমুসলিমদের উপর যদি চাপিয়ে দেওয়া হয়, তুমি আজ থেকে ভগবান বলতে পারবে না, বলবে আল্লাহ, তখন কি সেটা কি হবে? ঠিক একইভাবে কোনো বাংলাদেশি মুসলমানের উপর গারের উপর এটা চাপিয়ে দিবে কেন? এমন একটা সঙ্গীত দিবে যেটা হিন্দু মুসলিম সবাই পড়তে আগ্রহী, যেখানে কোনো ধর্মের উপর আঘাত হবে না। এখান থেকে বোঝা যাচ্ছে মুসলিম বিরোধী এবং কি হিন্দু বিরোধী, কোনো অমুসলিম বা অন্য ধর্ম বিরোধী কেন, সার্বজনীন হিসেবে চিন্তা করলে প্রত্যেকজন বিরোধী, ধর্ম বিরোধী প্রত্যেকটা, বাংলাদেশের বিরোধী। এই গানটা কেমন করে হলো এটা আমি পরে বলবো। এই গানের মূল বিষয় হচ্ছে কি, ভগবান বা দেবতার নামে মা বলে। তারা বেশিরভাগই হিন্দুরা দেখবেন রাষ্ট্রকে মা বলে। কেন? কারণ রাষ্ট্রকে মা বলে, সেজন্য ইন্ডিয়ার মধ্যে বলবে যে কোনো মুসলমানের মুখ দিয়ে বলাছে, বলো বন্দে মাতারম বলো, মানে মা তুমি জিন্দাবাদ, মানে রাষ্ট্রকে মা বলে। রাষ্ট্রকে মা আমরা বলি না, রাষ্ট্রকে আমরা বলি সৃষ্টিকর্তার আল্লাহর সৃষ্টি বলি। তারা ভগবানকে মাকে রাষ্ট্র হিসেবে তুলনা করতেছে। এরা যেমন করতে পারে, এটা নিয়ে আমি কোনো বিতর্ক করতেছি না, কিন্তু এরা এই মা শব্দটা দিয়ে রাষ্ট্রকে বুঝাই এবং কি দেবতাকে বুঝাই, দুটোটা বুঝাই। আমি মাথা নত করি তোমার পায়ের কাছে, এই গানটা হচ্ছে সবচেয়ে বড় বৃহৎ জনগোষ্ঠীর 90-92% মুসলমানের ঘাড়ের উপর ছাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা কেমন করে নেওয়া যায়? এটা আর একটা বিষয় হচ্ছে বৈষম্য শিকার হয়েছে, কারণ এক দলের উপর ছাপিয়ে দেওয়া, অন্য দলকে প্রাধান্য দেওয়া, এটা হচ্ছে কি সবচেয়ে বড় সমস্যা। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই জাতীয় সঙ্গীত কেন হয়ে গেল? কারণ হচ্ছে স্বাধীনতার পর থেকে 1971 সালের পর থেকে বাংলাদেশটা স্বাধীন হয়েছে এক দেশ থেকে ঠিক, কিন্তু অন্য দেশের গোলামি হওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে। তার এই গোলামিতার ধারাবাহিকতায় এই সঙ্গীতটা করা হয়েছে, যাতে মানুষের উপর চাপিয়ে দেওয়া যায়। এটা 3 বার 4 বার 5 বার এটা বদলানোর সিদ্ধান্ত হয়েছে, একবারও হয়নি। কেন আমার মাথায় আসতেছে না। সেই জন্য বলতেছি আজকে নতুনভাবে স্বাধীন, সংবিধানের দোহাই দিতে পারবেন না, কারণ সংবিধানে কোনো জায়গায় লেখা নাই এই সরকার গঠিত হতে পারবে। পরিস্থিতি অনুযায়ী কতগুলো বিষয় আছে। এই জন্য এখনই সময় সমস্ত আলেমদের ঐক্যমত, সমস্ত বাংলাদেশের নাগরিক মুসলিম সবারই ঐক্যমত হচ্ছে এই সঙ্গীত এটা বাদ দিতে হবে। আর যদি বাদ না দেন তাহলে কি হবে? আমি তো পড়বো না। আমার স্কুলের মধ্যে আমি যদি আমার বাচ্চাকে দিয়ে বলবো যে সঙ্গীত পড়তে পারবে না, তাহলে বিশাল একটা সংঘর্ষ সৃষ্টি হবে। মাদ্রাসার মধ্যে যেহেতু তারা ধর্ম নিয়ে, আল্লাহর একত্ববাদ নিয়ে লেখাপড়ার মূল বিষয়, তাহলে আল্লাহর একত্ববাদ নিয়ে পড়লে তাহলে সে কেমন করি মাকে, দেবতাকে মা বলে সম্বোধন করবে? কখনোই হতে পারে না। আমরা আল্লাহকে আল্লাহ বলি, আল্লাহ কোনো দেশকে আল্লাহ বলি না। তারা মাকে মা বলে, আবার দেশকেও মা বলে, ভগবানকে। এটা যেভাবে খুশি এটা এটা বলতে পারে। এখানে কোনো হিন্দু মুসলিমের বিষয় নয় বা কোনো অন্য ধর্মের বিষয় নয়। বিষয়টা হচ্ছে এটা বাংলাদেশি হওয়াতে পারবে না। এই জন্য আমাদের সবাই মিলে আন্দোলন করা দরকার এবং কি মাঠে নামা দরকার। এটা নিয়ে যুক্তিগুলো তুলে ধরা দরকার, আইনের আশ্রয় নেওয়া দরকার, জোরদার দাবি জানা দরকার। না হলে কি হবে, আসলে আমরা বাংলাদেশিরা বিশেষ করে তৌহিদের বিষয়টা, আল্লাহর একত্ববাদ বিষয়টা এত গুরুত্ব দিচ্ছি না, যার কারণে দেখবেন মানুষ সবচেয়ে বেশি মাজারে গিয়ে সিজদা করে, মাজার কেন্দ্রিক সমস্ত আমল করে, এগুলো সবই শিরিক, কথায় কথায় শিরিক। কিন্তু আমার বাচ্চা, আপনার বাচ্চাটা প্রতি মুহূর্তে যায়, ও গো মা তোমার আকাশ, তোমার পায়ের নিচে মাথা নত করি, প্রতি মুহূর্তে বলছে, যতবারই বলছে ততবারই তার ইমান ধ্বংস হয়ে যাচ্ছে। শুধুমাত্র আমরা জানি না, বাচ্চারা জানে না, তাদের মগজ দোলাই দেওয়া হচ্ছে, তাদের মাথার ভিতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই মার প্রশংসা করার জন্য। এটা কিভাবে সম্ভব?
এটা যদি বাদ না দেয় তাহলে সমস্ত মাদ্রাসার মধ্যে এটা পড়বে না, কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক মানুষও পড়বে না। তাহলে কি দরকার এটা দেওয়া? এটা বদলিয়ে কাজী নজরুলের আছে, বর্তমানের আমাদের অনেক কবি আছে, তাদের থেকে সংগ্রহ করুন এমন একটা কবিতা, যে কবিতাটা সবাই পড়বে। আমি দুইটা কবিতার কথা বলবো, একটা হচ্ছে কাজী নজরুলের চল 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 উর্দু গগনে বাজে মাদল, এটা রাখা দরকার। আর একটা হচ্ছে মুহিব খানের ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটে, এখানে বাংলাদেশ নিয়ে কথা বলা হয়েছে, এখানে সমস্ত মুসলিম মুসলিম সবার কথা বলা হয়েছে, একটা বাংলাদেশের সার্বজনীনভাবে কথা বলা হয়েছে। এই গানটা আনা দরকার। যে জাতীয় কবিতার মধ্যে একবারও বাংলাদেশ উচ্চারণ নাই 1905 সালে, এটা কেমন কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমাদের কি কবি নাই? মানুষ থেকে দান নিতে হবে কেন? এই জন্য আমার কথা সর্বশেষ হচ্ছে, এটা বদলাতেই হবে। যদি না বদলায় বৃহৎ জনগোষ্ঠী এটা মুখে ফাট করবে না। তাহলে কি চান এটা বদলানো জরুরি? যারা যুক্তি দিচ্ছে বিভিন্ন রকম করে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটু মাথা ঠান্ডা করুন, বিষয়টা স্পষ্টভাবে বোঝার চেষ্টা করুন। এটা বাদ দিতেই হবে। যতই যুক্তি দেন কাজ হবে না, এমন করে যুক্তি দিয়ে বলা সম্ভব নয়। এই জন্য আসুন আমরা সবাই প্রতিবাদ গড়ে তুলি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।